আসসালামু আলাইকুম বন্ধুরা, সিভিল ইঞ্জিনিয়ারিং এসপির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুল ইসলাম আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। বন্ধুরা, আমি আপনাদের মাঝে হাজির হলাম নতুন এক ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ছাদ সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণ করতে হয়। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি অন্যদের দেখার সুবিধার জন্য বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। তো বন্ধুরা, আসুন আমরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমরা যখন একটি বিল্ডিং করি তখন আমরা বিভিন্ন তলা বিশিষ্ট করি, যেমন ধরুন যে একতলা, দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, 10তলা, 20তলা বিভিন্ন তলা বিশিষ্ট করি। তো বন্ধুরা, অনেক সময় দেখা যাচ্ছে বাড়ি করার সময় আমাদের যে ফাউন্ডেশন দেই, অর্থাৎ আমরা যদি 10তলা ফাউন্ডেশন দিই কিন্তু টাকার অভাবে একসঙ্গে 10তলা কমপ্লিট করা সম্ভব হয় না। এক্ষেত্রে আমরা অনেক সময় 5তলা করি, পরবর্তীতে আবার বাদ বাকি 5তলা করব। তো সেই ক্ষেত্রে আমাদের 5তলার উপরে যে ছাদ থাকে ওইটা তো আমাদের লাস্ট ছাদ না। তো এই ক্ষেত্রে আমাদের এই ছাদের আমাদের করণীয় কী, আর আমরা এই ছাদ কিভাবে রক্ষণাবেক্ষণ করব, এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, আপনারা লক্ষ্য করলে দেখবেন এখানে ছাদের উপর অবস্থানটা কি, অর্থাৎ ছাদ কি অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টির কারণে দেখুন ছাদের উপরে পানি কিভাবে জমে রয়েছে। তো এইভাবে পানি যদি জমে থাকে তাহলে আমাদের ছাদের কী কী ক্ষতি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে সর্বপ্রথমে আমরা আলোচনা করি। তার পরবর্তীতে আমরা কিভাবে এর থেকে রেহাই পাওয়া যায়, অর্থাৎ ছাদের এই ক্ষতিগুলো হাত থেকে রেহাই পাওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সর্বপ্রথমে আমাদের এই ছাদের উপরে পানি এভাবে জমে থাকার কারণে কী ক্ষতি হতে পারে সেই বিষয়টা নিয়ে আলোচনা করে। তো এভাবে যদি ছাদের উপরে পানি জমে থাকে, সর্বপ্রথমে আমাদের ছাদটা ড্যামেজ হয়ে যাবে এবং ড্যামেজ হয়ে যাওয়ার কারণে একসময় রুমের মধ্যে বৃষ্টির পানি লিকেজ করবে। আর এভাবে যদি আমাদের বৃষ্টির পানি লিকেজ করে তাহলে আমাদের ছাদটা অর্থহীন হয়ে যাবে এবং বিল্ডিংটা অকেজো হয়ে যাবে। তো বন্ধুরা, এই পানি এইভাবে যদি থেকে থাকে তাহলে আমাদের ছাদের যে ম্যাটেরিয়ালস আমরা ব্যবহার করি, এই ব্যবহার করার কারণে এই ম্যাটেরিয়ালসগুলো তাদের শক্তি হারা ফেলাবে এবং শক্তিগুলো বিনষ্ট হয়ে যাওয়ার কারণে ছাদগুলো নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখবেন এখানে যেহেতু এই লেয়ারটা, অর্থাৎ এই স্ল্যাবটা আমাদের লাস্ট স্ল্যাব না, অর্থাৎ ছাদ লাস্ট ছাদ না, এর পরবর্তীতে আরও আমাদের ছাদ করতে হবে বা আরও তলা করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের এই জন্য আমাদের যে রডগুলো, কলামের রডগুলো বের করে রাখা হয়েছে, এই রডগুলো বৃষ্টির পানির কারণে আমাদের জং ধরে যাচ্ছে বা মরিচা পড়ে যাচ্ছে। এভাবে যদি বৃষ্টির পানির কারণে মরিচা পড়ে যায় তাহলে আমাদের রডগুলো নষ্ট হয়ে যাবে এবং আমাদের ছাদের মধ্যে যে রডগুলো আছে, আমাদের মেন রড, বাইন্ডার রডগুলো নষ্ট হয়ে যাবে। এই নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের রড এবং কংক্রিটের মধ্যে যে বন্ডিং ছিল সেই বন্ডিংটা থাকবে না, এই বন্ডিংটা নষ্ট হয়ে যাবে। একসময় আমাদের কংক্রিট লোহাকে ছেড়ে দেবে বা রডকে ছেড়ে দেবে, আর এইভাবে ছেড়ে দেওয়ার কারণে আমাদের স্ল্যাবগুলো অকেজো হয়ে যাবে বা ড্যামেজ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে বা নজর রাখতে হবে। বন্ধুরা, এবার আসুন আমরা এর ক্ষতিকর দিক থেকে রেহাই কিভাবে পাওয়া যায় বা এর থেকে মুক্তি কী। বৃষ্টির কারণে এসব ক্ষতির হাত থেকে রেহাই পাওয়ার সর্বপ্রথমে আমাদের সতর্কতার সাথে একটি বিষয় খেয়াল করতে হবে, আর সেটি হলো আমরা যখন ছাদ ঢালাই করব তখন আমাদের সর্বপ্রথমে লেভেলিংটা ঠিক করে আমাদের ছাদ কাস্টিং করতে হবে। আমরা যদি ছাদের লেভেলিংটা ঠিক রাখতে না পারি তাহলে আমাদের এভাবে পানি জমে থাকবে, আর এভাবে পানি জমে থাকার কারণে আমাদের কী কী ক্ষতি হতে পারে সেইগুলো সম্পর্কে পূর্বেই আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা, আর একটি বিষয় আমাদের অবশ্যই সচেতনতার সাথে লক্ষ্য রাখতে হবে বা এই কাজটি করতে হবে, আর সেটি হলো আমাদের যে হইতে পরবর্তীতে আবার এর উপরে স্ল্যাব হবে বা ছাদ হবে, সেজন্য আমাদের কলামের রডগুলো বের করে রাখা হয়েছে। তো বন্ধুরা, এইভাবে যদি কলামের রডগুলো বের করে রাখি তাহলে আমাদের কলামের রডগুলো নষ্ট হয়ে যাবে। তো এই নষ্টের হাত থেকে রেহাই পাওয়ার জন্য বা মুক্তি পাওয়ার জন্য আমাদের করণীয় হলো আমাদের এই কলামের রডগুলোতে আমাদের শর্ট কলাম ঢালাই করে রাখতে হবে। শর্ট কলাম ঢালাই করে রাখার জন্য আমাদের কংক্রিটগুলো লো কোয়ালিটি মিক্স করতে হবে। এই যেমন ধরুন যে 1-3-6 অথবা 1-4-8। তো বন্ধুরা, আমরা যখন পরবর্তীতে 1 বছর, 2 বছর, 3 বছর পরে যখন আমরা পরবর্তীতে স্ল্যাবের কাজ করব বা কলাম ঢালাই করব তখন আমাদের এই শর্ট কলামগুলো ভেঙে ফেলাতে হবে। তো বন্ধুরা, এখানে শর্ট কলামের হাইট হবে
সর্বনিম্ন 1 মিটার এবং এর বেশিও হতে পারে। তো বন্ধুরা, সর্বনিম্ন যদি আমরা 1 মিটার যদি না দিই, তাহলে আমাদের পরবর্তীতে রডে ল্যাপিং দেওয়ার জন্য আমাদের উপযুক্ত দৈর্ঘ্য পাওয়া যাবে না। আর আরেকটি বিষয় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হলো অবশ্যই আমরা যখন শর্ট কলাম ঢালাই করব, ল্যাপিং দেওয়ার জন্য উপযুক্ত হাইটে অবশ্যই আমাদের কলাম ঢালাই করতে হবে। এবং পরবর্তীতে আমাদের কলাম কাস্টিং করার জন্য আমাদের এই পূর্বে ঢালাইকৃত কংক্রিট অর্থাৎ কলাম ভেঙে আমাদের রডগুলো অবশ্যই পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পরে আমাদের ল্যাপিং দিতে হবে এবং ল্যাপিং দেওয়ার পরে আমাদের কলাম কাস্টিং করতে হবে। তো বন্ধুরা, আমরা যদি এই সকল কাজগুলো উপযুক্ত বা সুন্দরভাবে সঠিকভাবে এবং নির্দিষ্ট নিয়ম অনুসারে যদি না করি, তাহলে আমাদের ছাদের উপরে এভাবে পুকুর বেঁধে থাকবে, যার কারণে আমাদের পরিবেশটা অর্থাৎ রুমের মধ্যে পরিবেশটা হবে স্যাঁতসেঁতে এবং দুর্গন্ধযুক্ত। এই জন্য আমাদের সবগুলো কাজগুলো সঠিকভাবে করতে হবে। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি অন্যদের দেখার সুবিধার জন্য বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সাথে থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।